আজকে আর পাচ্ছি না, দেখি ঘর দিয়ে যাই। আব্বা, তুমি এখন কাদা মাটিলে পড়ে আছো? দিনকাল বদলেছে, দেখো কারো এই মহাজন গ্রামে দুতলা বাড়ি বানিয়েছে। আমাদের জমি করে বেচে একটা বড় ব্যবসা করা হবে, আবার একটা বড় দুতলা বাড়ি হবে। না রে, জমি তো আমাদের মা রে, জমির তুলনায় আমাদের কিছুই নাই। এই জমি বিক্রি করে অত বড় পাপ কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, আমিও দেখছি। জমিদার সাহেব, আমার আব্বা জমিটা কি আপনি কিনবেন? আমার টাকার খুব প্রয়োজন। তোর জমি তো আমি কিনতে রাজি, কিন্তু তোর বুড়ো বাপ জমি বেচবে? তোর বাপ তো অনেক পুরোনো আমলের মানুষ। আমি আমার আব্বাকে বুঝিয়ে বলবো, আপনি যেন ভালোভাবে দানটা দিয়েন। তো ঠিক আছে, আমি দিতে পারি, চল না। তুফান, তোর জমিটা আমাকে বেচে দে, ওইখানে আমি একটা বড় কারখানা করব আর তোর ছেলেকে ভালো চাকরি দেবো। রহিম, ওই জমি আমার দাদুর আমলের জমি, ওই মাটিতে আমার রক্ত মিশে আছে। আমি বেঁচে থাকতে এক টুকরো জমি বেচবো না। আব্বা, তুমি আমার ভবিষ্যৎ নষ্ট করছো। রফিকুল, তুই তো এই মাটির মানুষ রে, টাকা লোভে আজ অন্ধ হয়ে গেছিস। তুই একদিন বুঝবি টাকা দিয়ে সম্মান কিনা যায় না। আজ থেকে তোর সব ঋণ এইখানেই বন্ধ, কালকে তোর বাড়ি আমি উচ্ছেদ করব। তুফান, আমার ছেলেকে বাঁচা। আমি ডাক্তারকে অনেক টাকা দিয়েছি, কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না। আমার রফিকুল তো সুস্থ আছে, চল আমার রফিকুলের রক্ত দেবো। আমি জানতাম না তুমি অত বড় মানুষ। আমি তোমার অত বড় ক্ষতি করতে চাইছিলাম, আর তুমি আমার অত বড় উপকার করছো। আমি যে মাটির মানুষ রে রহিম। তাহলে আজ থেকে তোর সব ঋণ আমি মাফ করে দিলাম। আয় আমার বুকে আয়।